সমুদ্রের অতল গভীরে নিঃশব্দে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নামছে চীন। বিশ্বের বৃহত্তম নৌবাহিনী হিসেবে নিজেদের অবস্থানকে এবার এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে বেইজিং, যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে খোদ পেন্টাগনের। সংখ্যার লড়াইয়ে তো আগে থেকে এগিয়ে ছিল, এবার প্রযুক্তি আর মরণাস্ত্রে যুক্তরাষ্ট্রকেও টেক্কা দিচ্ছে সি জিনপিং এর দেশ। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দেখা মিলেছে চীনের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী সাবমেরিন টাইপ 095-এর 110 মিটার দীর্ঘ এই দানবীয় সাবমেরিনটির ওজন প্রায় 10,000 টন। এটি কেবল একটি সাধারণ সাবমেরিন নয়। দীর্ঘদিনের অভিযোগ ছিল চীনের সাবমেরিনগুলো প্রচণ্ড শব্দ করে, কিন্তু টাইপ 095-এ ব্যবহার করা হচ্ছে উন্নত হাইড্রোডাইনামিক নকশা এবং শব্দহীন প্রোপালশন প্রযুক্তি। এতে থাকছে পাম্পজেট প্রোপেলার এবং শব্দ প্রতিরোধী বিশেষ আস্তরণ। পরিসংখ্যান বলছে এক অভাবনীয় তথ্য। 2021 থেকে 2025 সালের মধ্যে চীন প্রায় 79,000 টনের সাবমেরিন তৈরি করেছে, যেখানে একই সময়ে যুক্তরাষ্ট্র তৈরি করেছে মাত্র 55,000 টন। অর্থাৎ পারমাণবিক সাবমেরিন উৎপাদনের দৌড়ে বেইজিং এখন ওয়াশিংটনের চেয়েও দ্রুত গতিতে ছুটছে। প্রতি বছর 3টি করে পারমাণবিক সাবমেরিন যুক্ত হচ্ছে চীনের বহরে। বর্তমানে বোহাই শিপইয়ার্ডে নির্মাণাধীন এই দানবটি আগামী 1 বছরের মধ্যেই নামতে পারে সাগরের নীল জলে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যুক্তরাষ্ট্র হয়তো এখনও প্রযুক্তিতে কিছুটা এগিয়ে, কিন্তু উৎপাদনের এই ব্যবধান ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। সমুদ্রের নিচের এই নীরব যুদ্ধ তবে কি চীনের হাতেই যেতে চলেছে? খোলা কাগজ, ঢাকা।